আইএলটিএস স্পিকিংয়ের কিউকার সেকশন নিয়ে স্ট্রাগল করছেন? মাথায় কিছু আসছে না? হোয়াট ইফ আই টেল ইউ, মাত্র 2টি সিক্রেট টেকনিক ব্যবহার করে আপনি সহজেই কথা বলতে পারবেন, আর আপনার উত্তর হবে ফ্লুয়েন্ট, কনফিডেন্ট এবং মনে রাখার মতো। আমার অনেক স্টুডেন্ট মাত্র এই 2টি সিক্রেট টেকনিক ব্যবহার করে আইএলটিএস স্পিকিংয়ে 7+ স্কোর করেছে। সো ওয়াই নট ইউ? ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো মি, আমি আশরাফুল আলম। আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেই সাথে আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকের ভিডিওতে আমি শুধু আপনাদের সাথে টিপস শেয়ার করব না, বরং স্টেপ বাই স্টেপ দেখাবো এই টেকনিকগুলো ব্যবহার করে কিভাবে মনে রাখার মতো আনসার দিতে পারবেন। সো চলুন শুরু করা যায়, কারণ এই ভিডিও শেষে আপনি হয়তো কিউকার সেকশন নিয়ে আবার নতুন করে ভাববেন। প্রথম টেকনিক হলো স্টোরি টেলিং। মানে আপনাকে যখন কোনো টপিক দেয়া হবে তখন আপনি একটি গল্প বানানোর চেষ্টা করবেন। সেটা আপনার ইমাজিনেশন থেকে হোক অথবা আপনার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স থেকে হোক, সেটার সাথে রিলেট করে একটা গল্প বানান। কেন? 2021 সালের একটি গবেষণা অনুযায়ী যেই ক্যান্ডিডেটরা এভাবে গল্পের আকারে আনসার দেয় তারা সবসময় কনসিস্টেন্টলি হাই স্কোর ক্যারি করে। বেশি স্কোর কেন পায় চলুন দেখা যাক। ধরুন আপনাকে আপনার শিক্ষক সম্পর্কে বলতে দেয়া হলো, কি বলবেন? স্যার খুব অনেস্ট, স্যার খুব ভালো পড়ান, অথবা স্যার নিয়মিত ক্লাসে আসেন, এগুলোই তো। তারপর দেখবেন আর কথা খুঁজে পাবেন না। এমনটা না বলে আপনি যদি একটি গল্প বলার চেষ্টা করেন তাহলে কেমন হয়? এরকম তো হতেই পারে যে একদিন হয়তো আপনি স্কুল পালাচ্ছিলেন আর স্যার দেখে ফেললো, তারপর পানিশ করলো, এবং পানিশের তীব্রতা এত বেশি হয়ে গেল যে স্যার নিজেই কাঁদতে শুরু করলো, এবং এরপর থেকে আপনাদের মধ্যে খুব ভালো বন্ডিং, এখনও নিয়মিত কথা বলেন। এরকম যখন আপনি গল্প বলার ট্রাই করেন তখন একটা ন্যাচারাল ফ্লো থাকে, যার কারণে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স এই প্যারামিটারে ভালো নম্বর আসে। গবেষণাও কিন্তু সেই একই কথা বলে। গবেষণা বলে যে ছাত্ররা এভাবে গল্পের মাধ্যমে আনসার দিতে চেষ্টা করে তাদের হাইয়েস্ট মার্ক থাকে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে। তারপর এই যে আপনি একটা ঘটনা ডিসক্রাইব করার চেষ্টা করলেন যে কি ঘটলো, তখন আপনি অনেক ভোক্যাবস ইউজ করতে পারবেন, যার দরুন আপনার লেক্সিক্যাল রিসোর্সেও কিন্তু মার্কস বেড়ে যাবে। এছাড়াও গল্প বলার সময় আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স এর মধ্যে একটা ন্যাচারাল শিফট হয়, ফলে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতেও বেশি নম্বর পাবেন। আর গল্প বলতে গিয়ে প্রোনাউন্সিয়েশন এমনিতেই বেটার হয়। সো স্পিকিংয়ে যে 4টি ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাকে নম্বর দেওয়া হয়, আপনি 4টিতেই ভালো করবেন যদি এই স্টোরি টেলিং টেকনিক ফলো করেন। এখন আসি গল্প কিভাবে বানাবেন। আপনাকে যে সাহিত্যিক লেভেলের গল্প বানাতে হবে এমন কোনো কথা নয়, খুব সহজ একটা গল্পের আকারে আনসার দিলেই হলো। গল্প বানাতে যদি তারপরও কষ্ট হয় তাহলে এই টেকনিকটি শুনুন। আমি যেটা করতাম সেটা হচ্ছে, যখন আমি কিউ কার্ড পেতাম তখন আমাকে যে 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়া হতো, এর মধ্যে আমি যে অ্যাডভান্স ওয়ার্ড এই টপিক রিলেটেড জানি সেগুলো লিখে ফেলতাম, এবং যদি কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন জানতাম সেটাও লিখে ফেলতাম। দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু নয়। তারপর আমি একটা রাফ স্কেচ এঁকে ফেলতাম যাতে করে আমি অ্যাডভান্স ওয়ার্ড এবং ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, গল্প কিভাবে বলবেন সেটা তো বলা হলো। এইবার আসেন কিউকার টপিকের সাথে যে 4টা ছোট ছোট কোয়েশ্চেন্স থাকে সেগুলোর কি হবে। দেখেন, আপনাকে যে 4টা প্যারামিটারের উপর বেস করে স্পিকিংয়ে মার্ক দেওয়া হয় তার মধ্যে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট নেই। তাই শুধু শুধু ওই কোয়েশ্চেন্সগুলোর কথা ভেবে মাথা নষ্ট করবেন না। আমার সাজেশন হলো আপনি ওই কোয়েশ্চেন্সগুলোর উত্তর প্রথম মিনিটেই দিয়ে দেওয়ার চেষ্টা করেন, অথবা আপনি গল্পটা এমন করে তৈরি করেন যাতে করে এই কোয়েশ্চেন্সগুলোর আনসার হয়ে যায়। আবার বলছি, এই কোয়েশ্চেনগুলোর এক্সাক্ট আনসার যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি এক্সাক্ট আনসার না দিতে পারেন তাহলে এর আশেপাশে কথা বলুন, তাতেই হবে। তবে একদম অপ্রাসঙ্গিক না হওয়ার চেষ্টা করুন। এত কথা না বলে চলেন একটা রিয়েল কিউকার্ড কোয়েশ্চেন কীভাবে সলভ করবেন সেটা একদম হাতে কলমে শিখি। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এরকম আরও কন্টেন্ট দেখতে চান
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এবার হোয়াইট বোর্ডে খেয়াল করুন। আজকে আমাদের কিউ কার্ড টপিক হলো ডেসক্রাইব এ ফ্রেন্ড ইউ লাইক টু টক উইথ। ইউ শুড সে হু ইজ হি, হোয়াট ডু ইউ লাইক টু টক অ্যাবাউট, why do you like to talk with him or her, explain how you feel about him। এই মুহূর্তে 1 মিনিট প্রিপারেশন টাইমে আমার এই টপিক রিলেটেড 3টা এক্সপ্রেশন মনে পড়ছে। এগুলো হলো চু দ্য র্যাগ, ইনফর্মাল কনভারসেশন, হিট ইট অফ, অল্প সময়ে কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া, টু গেট কিক আউট অফ ডুইং সামথিং, কোনো কিছু করে আনন্দ পাওয়া। এই মুহূর্তে আমার কোনো অ্যাডভান্স ওয়ার্ড মনে আসছে না। সো এখন আমার কাজ হবে এই 3টি ইডিওমেটিক এক্সপ্রেশনকে কানেক্ট করে যে কোনো একটি গল্প বলার চেষ্টা করা। আমি প্রথম মিনিটে যে রিলেভেন্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর আনসার করার চেষ্টা করব। I'm gonna talk about a friend of mine who I really enjoy talking to. His name is Abir, and usually we do not have any specific topic to discuss. Every time we meet, we chew the rag for hours. I mean, we talk about how things are going for both of us and how he's managing his work. You know, it's just the kind of conversation that flows naturally between two close friends. I can vividly remember the first day when I met Abir. We were roommates at a university, and I must say, in the beginning, I didn't have the best impression of him because he used to be a chain smoker, and I hated that he would smoke every day in the room. I didn't think that we would ever get along, but after spending some time together, we hit it off immediately. I started to see another side of him. Abir also used to play loud music in the room, and honestly speaking, it drove me crazy. But I didn't open up, thinking you don't understand. But soon I realized if I didn't say anything, things wouldn't change. So one day I invited him to lunch and I told him everything. To my surprise, he was very understanding. Eventually, he apologized to me, and would you believe that he even told me that he would be more considerate after this. And from that point onward, we have been very good friends. আপনি যদি গল্প বলতে না পারেন তাহলে আপনার জন্য আমাদের 2 নম্বর টেকনিক পিপিএফ। আসুন পিপিএফ টেকনিকটা কি জেনে নেই। পিপিএফ মানে হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ধরেন আপনাকে এমন একটা কিউ কার্ড টপিক দেয়া হলো যেখানে আপনাকে বলা হলো এমন একটা জায়গা ডিসক্রাইব করুন যেখানে আপনি মন খারাপ থাকলে যান। সেটা হতে পারে কোনো একটা পার্ক। তো এক্ষেত্রে যদি আপনি কোনো কিছু বলার না পান, সেক্ষেত্রে পাস্টে এই পার্কটার অবস্থা কেমন ছিল, সেখানে কি কি ফ্যাসিলিটিস ছিল, এগুলো ডিসক্রাইব করতে পারেন। তারপর আবার প্রেজেন্টে ফিরে আসতে পারেন যে এখন পার্কের কি অবস্থা, কি কি আছে, ব্লা ব্লা ব্লা। এবং আপনি আবার 10 বছর পরে আবার পার্কের কি অবস্থা হতে পারে, সেখানে হয়তো এখনকার চেয়ে অনেক বেশি মানুষ আসবে, এরকম অনেক কিছুই বলতে পারেন। সো আপনি পিপিএফ টেকনিকটা ইউজ করে কিন্তু ভালো একটা আনসার তৈরি করতে পারবেন। টু সাম আপ, আপনি কিউ কার্ড টপিক পেয়ে যদি গল্প বানাতে পারেন তাহলে তো বেস্ট, আপনি গল্প বানানোর ট্রাই করবেন। আর যদি না পারেন তাহলে তো পিপিএফ টেকনিক আছেই। এই 2টা কনসেপ্ট যদি আপনি মাথায় নিয়ে কিউ কার্ডগুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব অল্প সময়েই আপনি ভালো কথা বলার দক্ষতা অর্জন করবেন। সবসময় মনে রাখবেন, স্পিকিংয়ে ভালো স্কোর পেতে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।